हाई फ्रेंड्स आमी सुमी निये चले एसेछि तोमादेर काछे छोटो एकटी ब्लग। तो बोलो बंधुरा केमन आछो तोमरा सबाई। आशा करी जे जेखान थेके आमार भिडियोटा देखछो सबाई भालो आछो सुस्थ आछो और आमिओ भालो आछि। और एई देखो आजके सकाल बेलाय लोक लागानो हयेछे जंगलटा परिष्कार करबार जोन्नो। देखो कत सुंदर परिष्कार करे दियेछे, कि भालो लागछे ना। खूब जंगल हयेछिलो एबारे, प्रचुर जंगल हयेछिलो एबारे, एत बिस्टी हयेछे जे कारणे प्रचुर जंगल हये गेछिलो। तो এই দিকটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে আর এই দিকটা এখনো বাকি আছে। দেখো সবুজ গাছপালা দেখতে ভালোই লাগে, এই দেখো কত সুন্দর লাগছে দেখতে। কিন্তু তাহলেও ঘরের মধ্যে তো আর এত জঙ্গল রেখে দেওয়া যায় না বলো। বাড়িতে বাচ্চা আছে, তারপরে উঠোনটা আমরা ব্যবহার করতে পারি না বা দুটো গাছ বসাতে পারি না এত জঙ্গলের জন্য। কয়েকটা গাছ হয়েছিল তো মানে জঙ্গল হয়েছে বলে পোকাও হয়েছে, এত পোকাতে খেয়েই নিল। কটা পুঁইশাক গাছ হয়েছিল, পুঁইশাক গাছগুলো পোকাতে সব খেয়ে নিল পাতাগুলো। তারপরে ফুলের গাছ সব খেয়ে নিল। গাঁদা ফুলের গাছ বসিয়েছিলাম, মানে চারা বেরিয়েছিল কত, সেগুলো সব দেখলাম খেয়ে নিয়েছে জানো বন্ধুরা। তো সেই কারণে জঙ্গল তো পরিষ্কার করতেই হবে, ঘরের সামনে এত জঙ্গল রাখা যাবে না। তো আজকে সকালবেলায় লোক লেগে গেছে জঙ্গল পরিষ্কার করতে। আর আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও, যে লাইভে অটো অ্যাড সেট করার ভিডিও। অনেকেই কিন্তু আমার কাছে বারবার এসে রিকোয়েস্ট করেছে যে অটো অ্যাড সেট করার ভিডিওটা দাও, যাতে মানে লাইভে ঢুকলেই যাতে অ্যাডটা পাওয়া যায় সেই ভিডিওটা। আর এই দেখো এই একটা বড় গাছের ডালও কাটা হয়েছে, শিশু গাছ এটা আমাদের। তো শিশু গাছের ডালও খানিক কেটেছে গাছে উঠে। এই দেখো পরিষ্কার হয়ে গেছে, কি সুন্দর লাগছে না, কতটা জায়গা বেরিয়েছে, কি ভালো লাগছে। পাশে আশেপাশের বাড়িগুলো পর্যন্ত বলছে দেখো বৌদি কত তোমাদের জায়গা বেরিয়েছে, আর মানে এতদিন জঙ্গলে ভর্তি ছিল। তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভিডিও, সবাই কিন্তু মন দিয়ে দেখবে, কেউ স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। তো চলো তোমাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি মানে লাইভে কিভাবে অটো অ্যাড সেট করবে। ফার্স্টেই হচ্ছে এই যে রোটেটটা অন করে নেবে, ঠিক আছে মোবাইলে। এই যে এই দেখো নীল কালার হয়ে গেল, দেখলে তো রোটেটটা, মানে ফোনটা যেদিকে ঘোরাবে সেদিকে ঘুরবে আর কি। ওই রোটেট চিহ্নটা অন করে নেবে। তারপর আমি ইউটিউবে ঢুকে গেলাম। ইউটিউবে ঢুকে গিয়ে যেভাবে লাইভ চালাতে হয় ঠিক লাইভের ওইখানটায় যাবে। এই যে হ্যাঁ লাইভে চলে এলাম। তো এরপরে আমি এখানে দেখো এই যে এতগুলো অপশান আছে, ফ্লিপ, এই রিটাচ, হ্যাঁ এই যে ব্যাক ক্যামেরা, এইগুলো যে অপশানগুলো আছে এইখানে দেখো একটা এই যে অ্যারো চিহ্ন দিয়ে আছে, এইখানটা একটু টিপবে। অ্যারো চিহ্ন যেখানটা সাদা মতো গোলপাড়া অ্যারো চিহ্নে ওইখানটা টিপলে দেখাচ্ছি কোন মুডটা আসবে। এই দেখো ফোনের মতো একটা চিহ্ন এসছে, দেখেছো বন্ধুরা, এই দেখো গোল করে দিলাম। তো এই ফোনের মতো যে চিহ্নটা এসছে বন্ধুরা ওইটা টিপে দিতে হবে, তাহলেই হয়ে গেল, ফোনটা ঘুরে গেল, হয়ে গেল হরিজন্টাল মুড। মানে হরিজন্টাল মুডে তোমার এলবিটা চলবে, তাহলে মানুষের ঢুকলেই তোমার অ্যাড পেয়ে যাবে। এইবার দেখো তারপরে ওইখানে ওই এডিট পেন্সিল যে চিহ্নটা আছে সেইটা টিপে চলে এলাম। তোমরা খুব ভালো করেই জানো এলবি কী করে সেট করতে হয়, তারপরেও বলে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু ভালো করে শিখে নাও, যাদের মানে নতুন মনই হয়েছে, যারা পারছো না তারা খুব ভালো করে দেখে নাও। আমি এখানে আজকে একটা মানে হেডিং দেবো আর কি, টাইটেল। আর প্রত্যেক দিন কিন্তু আলাদা আলাদা টাইটেল দিতে হবে, প্রত্যেক দিন একই টাইটেল দিলে হবে না, ঠিক আছে বন্ধুরা। তো মানে ইউটিউবের প্রচুর নিয়ম করে দিয়েছে এখন, সেই কারণে আমি এখানে একটা আমার নিজের মতো একটা লাইন লিখলাম। তোমরা অনেকেই লেখো চলে এসো বন্ধুরা গল্প করি, কোথায় বন্ধুরা সবাই চলে এসো, তাড়াতাড়ি জয়েন হও, এরকম ধরনের অনেক কথাই লেখো। তো সেরকম ধরনের একটা লিখে নিও। আমি এখানে একটা লাইন লিখে নিলাম। সময়ের মূল্য যদি বুঝতে চান তাহলে একটা পেপারের কাছে জিজ্ঞাসা করুন, মানে এইরকম একটা। তো এইখানটা লেখা হয়ে গেলে এটাই আবার আমি কপি করে
মানে চেপে ধরে কপি করে ডেসক্রিপশানে বসিয়ে দেব। পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে, তাহলে শিখে যেতে পারবে আশা করছি। আর এরকম ধরনের আর কি ভিডিও দিতে পারি সেটাও কিন্তু জানিও। এই দেখো এখানে লেখা আছে অ্যাড ডেসক্রিপশান, সেখানে চলে এলাম, সেখানে কপি করে এটা বসিয়ে দিলাম, পেস্ট করে দিলাম, হয়ে গেল। এরপরে দেখো শিডিউল ফর লেটার, এটা আছে। এখানে হচ্ছে টাইম আর ডেটটা তোমাকে ফিক্সড করতে হবে। হ্যাঁ, আমি যবে করব সেই টাইম, আর আমি 4:10 এলবিটা শুরু করব, তো 4:10 টাইম দিয়ে রাখলাম, 16 তারিখ 4:10। আর এই যে লাস্টের অপশানটা, এইখানে এসে তোমার এই দুটো অপশান যে অফ আছে, এই দুটো অপশানই কিন্তু অন করতে হবে, এইটা আর এইটা। এই দুটো কিন্তু মনিটাইজেশনের অপশান, ঠিক আছে। এই দুটো অন করে তুমি এমনিও এলবি করতে পারো, ঠিক আছে। তুমি যদি অটো অ্যাড না করতে চাও, তুমি এমনিও এলবি করতে পারো। সবাই গিয়ে ওই অ্যাড পেজে গিয়ে অ্যাড দেখে আসবে, অ্যাড দেখতে যেতে হবে। এরপরে আমি এই যে একদম ওপরে দেখতে পাচ্ছ পেন্সিল আইকনটা, ওই পেন্সিল আইকনটা ক্লিক করলে টেক থাম্বনেল, আপলোড থাম্বনেল, তা আমি আপলোড থাম্বনেলের মানে প্রেস করব। টেক থাম্বনেলে প্রেস করলে সঙ্গে সঙ্গে ফটো উঠে যাবে, ভালো ওঠে না ফটো। তো আপলোড থাম্বনেলে প্রেস করলে এখানে কিন্তু অনেক কটা মানে তোমার গ্যালারিটা খুলে যাবে আর কি। গ্যালারিটা খুলে গেলে আমি একটা ছবি নিয়ে নেবো গ্যালারি থেকে। তো ভাবলাম আজকে এই ছবিটা মানে নিই আর কি। এই ছবিটা ক্লিক করে নিলাম, এই দেখো এই ছবিটা বসিয়ে দিলাম। এরপরে চলে যাব নেক্সট। আর এখানে কিছু করার নেই, ডেসক্রিপশান লিখবে, শিডিউল করবে, শিডিউলে টাইম ডেট দেবে, শিডিউল করবে, আর অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে ওই দুটো সেট করে দেবে। আর এখানে করে দেবে নো ইটস নট ফর মেড কিডস, এটা যেটা নো ইটস নট মেড ফর কিডস, এইটা সিলেক্ট করে দেবে। আমার তো সিলেক্ট করাই আছে। তো আবার তারপরে নেক্সটটা টিপে দেব। নেক্সটটা টিপে দিলে এবার চলে আসবে গো লাইভ, ডান। গো লাইভ করলে সঙ্গে সঙ্গে লাইভ চালু হয়ে যাবে, ডান করে রেখে দেবে। গো লাইভ করার দরকার নেই, কারণ যখন মানে এলবি করবে তখন এলবিটা চালিয়ে নেবে, ডান করবে। এই ডান অপশানটা টিপে দিলে একটু সময় লাগে ইয়ে হতে, তারপরে আবার চলে যাবে। তো এরপরে এই দেখো আবার সেই সামনের পেজে চলে এলো। আর ওই দেখো ওপরে লাল চিহ্নটা 1 বলে লেখা ছিল ওপরে, ওইখানে কিন্তু এলবিটা সেট করা আছে। এরপরে যখন 4:10 আমি চালাবো, তো ওইখান থেকে আমাকে ওইটা চালালেই হয়ে যাবে। ওই 1টা টিপে দিলেই লাইভটা চলে আসবে, তখন আমি গো লাইভ করলে হয়ে যাবে। এবার যাচ্ছি মেন পয়েন্ট, যেখানে ক্রোম, যেখান থেকে পুরো সেটিংটা করতে হবে, সেটা হচ্ছে ক্রোম। তো ক্রোমটা এবার আমি খুলে নেব। ক্রোমটা খুললেই এই দেখো খুলে গেল। এরপরে খুলবো ইউটিউব, এই দেখো একদম লাল ইউটিউবের যে চিহ্নটা দেওয়া আছে, লোগোটা দেওয়া আছে, একদম এই ইউটিউবটা টিপবো। ইউটিউবটা টিপলেই এখানে পুরো একটা পেজ খুলে যাবে। তো এখানে আমি আমার চ্যানেলে চলে যাব, একদম সাইডে ওপরের দিকে, এই দেখো ওপরের দিকে ওখানে আমার চ্যানেলটা আছে, ওখানে গেলাম, ওটা খুললাম, তারপরে ভিউ ইওর চ্যানেল দেখো নীল কালি দিয়ে লেখা আছে, সেটা ক্লিক করব। তো ভিউ ইওর চ্যানেলে চলে যাব, ওখানে তখন আমার চ্যানেলটা খুলে যাবে। এখনও খোলেনি, আবার দেখিয়ে দিলাম যে ওইখানে ক্লিক করব, এখানে ভিউ ইওর চ্যানেল নীল কালি দিয়ে লেখা, ওই যে ওইখানটা ক্লিক করব। ঠিক আছে বন্ধুরা, ক্লিক করলে এই দেখো আমার পেজটা খুলে গেল। এখানে সবই আমার ভিডিও, যেটা আমার চ্যানেল সেটা। এবার এখানে আমি এই যে কাস্টমাইজ চ্যানেল, এইটাতে যাব, এখানে ক্লিক করব কাস্টমাইজ চ্যানেল। নতুন বন্ধুরা প্লিজ আমার পাশে থেকো,
যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশানটা তোমার কাছে পৌঁছে যায়। তো এই দেখো এই পেজটা খুলে গেছে। এইবার দেখো এই বাঁ সাইডের ধারে যে অপশানগুলো আছে সেইখান থেকে আমি কন্টেন্টে যাব। প্রথমে ফার্স্টে আমার ছবি দেওয়া লোগোটা আছে, তারপরে আছে ড্যাশবোর্ড, তারপরে আছে কন্টেন্ট। এই যে মানে ওই 2 নম্বর, ওই ছবি দেওয়ার পর থেকে 2 নম্বর অপশানটা, ঠিক আছে বন্ধুরা। তো ওইখানে কন্টেন্টে গেলাম, কন্টেন্টে এখানে চলে এলো ভিডিও, হ্যাঁ, ফটো, ভিডিও, শর্টস, তারপরে লাইভ, এ দেখো সব খুলে যাবে এরকম একটার পর একটা। তা এইখানে আছে লাইভটা, আমি লাইভটা খুলে নিলাম। লাইভটা খুলে নিয়ে এই দেখো আপকামিং বলে লেখা থাকবে লাইভ। এই যে এটা হচ্ছে লাইভ, ঠিক আছে। এইটা টিপলে তোমার লাইভটা খুলে যাবে। আর এইটা হচ্ছে এই যে আপকামিং, মানে এটা হচ্ছে আমি এই লাইভটা শিডিউল করে রেখেছি যে এই টাইমে করব আর কি। তো এইটাকে আমি 2 বার ক্লিক করতে হবে, ঠিক আছে। এই বক্সে রাইট চিহ্ন দিতে হবে, আর একবার ওইখানটা আরেকবার টাচ করলেই তখন এটা খুলে যাবে। এই যে আমার এলবির পেজটা খুলে গেল। এইবার এখান থেকে দেখো এই যে এসের মতো যে চিহ্নটা আছে, মানে ডলারের চিহ্নটা এই সাইডে বাঁ সাইডে, তো এই ডলারের চিহ্নটাকে ক্লিক করব। খুব ধারে তো ওই জন্য ভালো করে বোঝাতে পারছি না। ডলারের চিহ্নটাকে ক্লিক করব। ক্লিক করলে এখানে অপশান আসছে, এখানেও আছে এই যে লাস্টের অপশানটা শিডিউল, ঠিক আছে, ম্যানুয়াল। তো এইখানে শিডিউল অপশানটায় যাব, এই মধ্যিখানটা, হ্যাঁ ওই যে মধ্যিখানের যে দাগটা দিলাম ওইটাতে হাত দিলাম, হয়নি, ঠিক করে হাতটা দিতে হবে, জানো তো বন্ধুরা, ওই মধ্যিখানে শিডিউলটাতেই হাত দিতে হবে। তো ওইখানে হাত দিলে এখানে তোমাকে ওরা অপশান দিয়ে দেবে যে ক মিনিট অন্তর অন্তর দেবে। আগেরটা হয়নি, বুঝেছো তো বন্ধুরা। যতক্ষণ না শিডিউলে হাত পড়বে এই অপশানটা বেরোবে না। তো এই দেখো চলে এলো এখানটা, এবার আমি হাত দেব। এই দেখো অপশানগুলো চলে এলো 6 মিনিট অন্তর, 12 মিনিট অন্তর, হ্যাঁ 10 মিনিট অন্তর। তো আমি ফার্স্টেরটাই সিলেক্ট করলাম 6 মিনিট অন্তর। তো 6 মিনিট অন্তর ওখানে সিলেক্ট করলেই হয়ে যাবে। তারপরে এই যে নিচে যে বক্সটা আছে রাইট চিহ্ন, ওইটা দিয়ে নেবে, হ্যাঁ এটা দিয়ে এখানে এসে সেভ করে দেবে। যাই করো বন্ধুরা সেভ করবে, সেভ না করলে কিন্তু হবে না। তো সেভ করে দিলে আর এখানে কিছু করার নেই, এবার বেরিয়ে যাবে। তো এইভাবে আমরা হচ্ছে অটো এয়ার সেট করি। আর ওই যে সবার ফার্স্ট যেটা দেখালাম, ফোনটাকে ঘুরিয়ে নেওয়া আর এলবির ওই হরিজন্টাল মুডটা অন করে নেওয়া, তাহলেই কিন্তু বন্ধুরা লাইভে ঢুকেই তোমরা অ্যাড পেয়ে যাবে, আর কষ্ট করে অ্যাড পেজেও যেতে হবে না, ঠিক আছে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।